সম্পত্তি। আরও ছিল পেয়ারা, বুঝছো? আরও তো ছিল, নিয়ে গেছে। আমরা যে 2টা নিয়ে গেছিলাম না, আরও ছিল। যাক, আমলকি গাছটা ওয়াও, মাশাল্লাহ। আমলকি গাছটা মাটি পেয়ে কিন্তু আরও সবুজ হয়ে গেছে, তাই না? লেড়ি লেড়ি হয়ে গেছিল, ডালপালা মোটা মোটা হচ্ছে এখন। আমলকি গাছ মানে অল্প দিনে বলে, তো গতবারের আগের বারের গাছ। তুমি নতুন যে গাছগুলো লাগাইছো সেগুলো কই? কি গাছ? পেয়ারা? এটা ছোট ছোট দেখাই কে এখন? আম গাছটা এটা আটিতে জ্বালাইছে না? কি তুমি কালকে একদিনে এত পরিষ্কার করছো? হ্যাঁ, কি কয়? মাথায় জ্বালা কি খালি খালি উঠছে? কি কও তুমি? পুরো ভিটাই তো সাফ করে দিছো রে। ঢেঁড়স তুলতে হবে শশীর বাবা। ঢেঁড়স জালি যদ্দূর আছে তুলে নিয়ে যেতে হবে আজকে, বুঝছো? বা সিম গাছ তো মরে না, সিম গাছগুলো মরলো কেন? এই চাকু নিয়ে আসো নেই না? ঢেঁড়স তো না কাটলে ভাঙা যাবে না, নে গাছ তো জালি তুত্তুরি। হ, কাটার মতো আবার কোন সময় আসবো, না যদ্দূর জালি আছে নিয়ে যাই। কলার কান্ডা কাটা লাগতো। এই কান্ডা? এটা তো বতি হয়েছে, হয় বতি হয়েছে, পাকবে মনে হয়। বড়ই গাছটাও কুচকায় গেছে। এই এই কি স্প্রে দিতে, এটা শুনে স্প্রে আনা লাগবে, বুঝছো? আর না তো ভাঙ্গে নিছে, কিসে খাইছে? মাথা খারাপ তোমার? তো ভাঙ্গা, আগা ভাঙ্গা। পোলা বানায় এসে আগা ভাঙ্গে, বোঝো না? আমরা গাছের ওই যে আগা ভাঙ্গা। আর এইখানে খেজুর গাছের মধ্যে হয়েছে বড় একটা বল্লার চাক। তো আমার সাথে শশীর বাবা একটু রাগারাগিই করছিল যে তোমার জন্য খেজুর গাছগুলো কাটতে পারি না। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। বেশ মাঝারি সাইজের একটা কিন্তু বল্লার চাক হয়েছে। আর এখান থেকে একটা বল্লাই কিন্তু কামড়েও দিয়েছে শশীর বাবাকে। তো এখন জানি না কি হবে, ভিটে আসাটাই এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখানে আসা যাবে না, ভিটে আসলেও এই দিকে আসা যাবে না। 2000 টাকা নগদ দেবো, আজকে যে দেখি একটা কদবেল গাছ লাগাইলাম, এতটুকু হয়েছে কদবেল গাছটা, একটু সারা কিনে নিলাম, সেটাও এইটুকু নিয়ে মেলিছে। আজকে দেখি কোনটা দিয়ে এত দিয়ে বেড়া দেওয়া নাই? প্রায় 7-8 হাজার টাকার গাছ লাগানো হয়েছিল প্রথমে। পাহাড়িয়া লেবু আমি ঢাকা আমার চিটাগাঙের থেকে আনাইছি, দিলে ভালো হবে, গিফট দিলে ভালো হয়। গড়া দিয়ে তাই রাখা যায় না, আর গড়া না থাকলে তো কথাই নেই। তো এখানে নাকি আমাদের এই ঢেঁড়স বাগান টাগান দেখায় যে ঢেঁড়স গাছালা যে জায়গাটা, এই জায়গাটা বিক্রি হবে এরকম নাকি একজন লোক বলে আমাদের জায়গাটা দেখিয়ে দিয়েছে। তো আমাদের জায়গা বিক্রি হবে আমরাই জানি না। তো আরেকজন এসে আর কি বলছিল যে এটা কি আপনাদের জায়গা, এটা কি বিক্রি হবে? তো আমাদের জায়গা আমাদের ছাড়াই অন্য কেউ বিক্রি করে দিচ্ছে, কি আজব, তাই না? তো এই হচ্ছে মানুষ। হাসবো নাকি দুঃখ প্রকাশ করব বুঝতে পারছি না। না, এবারও তো গুটি দেখে গেছিলাম যা মোটামুটি, কিন্তু গাছে তো নেই, গাছে তো নেই। এরকম টোটালে মার গেল, কতগুলোতে দেখে গেলাম ছোট 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 আছে কিছু কিছু ভিতরে, বুঝছো শশীর বাবা? একজন লোক নিয়ে আসা লাগতো। এখন ভর্তি হয়েছে না, দুর্গাপুজোর সময় না এখন। তো আমাদের জমি থেকে একটু ভিতরে হচ্ছে আমার ভাসুর আর দেবর একসাথে কিনেছে এখানে 6 কাঠা জায়গা, তো সেখানে একটু চলে এসেছি। তো এটা যেহেতু খাল পার হয়ে আসতে হয়, এই জন্য কিন্তু সবসময় আসা হয় না। আর পানি ভরা থাকলে তো প্রশ্নই আসে না, আমাদের জায়গায় আসি না আমি অনেক দিন। তো যাই হোক, এখানে বিশাল বড় একটা কদবেল গাছ ছিল, একটা কদবেল পেয়েছি, শশীর বাবা আর কি পেরে দিল।
আর আর গাছে কদবেলই নেই, আশেপাশে মানুষের কাছে জিজ্ঞাসা করলে বলে চূড়া হাত লাগলে আর হয় না। তো চুরিটা যে কে করে সেই চোরটাকে কিন্তু কেউই চেনে না। তো যাই হোক, সবাই সাধু, এভাবে ফেলে রাখলে চোরে খাবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু ঘেরা না ভালো করে, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে ছিল ঘেরা, নেট দিয়ে কচা দিয়ে। তো যেহেতু আসা হয় না, দেখা হয় না, সেই জন্য কিন্তু নষ্ট হয়ে গেছে বেড়াটেরা। তো এখানে কদবেল গাছের নিচে কদবেল পেকে পড়ে পড়ে অনেকগুলো চারা হয়ে সেই চারাগুলোও কিন্তু বড় হয়ে গেছে। আর শশীর বাবা এখানে কিছু ঝাইল দেখতে পেয়ে, ঝাইলগুলো হচ্ছে পাশে একটা পুকুরের মতো আছে, ওখানে 2-3টা ঝাইল ফেললো। তো পাশে আরেকজন বলছিল যে ঝাইলগুলো হচ্ছে খাল থেকে উঠানো হয়েছে, দিতে না করছিল। তো শ্বশুর বাবাকে বললাম যে আমাদের জায়গার ভিতরে যেহেতু আছে, আমরা এগুলো দিব কয়েকটা। এই এই না ছাতিটা ধরো, ছাতির মধ্যে ওই বেলটা আর এটা ওই পলিথিনে বড় ছাতা মুড়ি দিয়ে দিতে হবে। কি রে, একটা আমরা গাছের আগা নাই, তুমি শুধু এটার কথা বলছিলা না? সব কটার আগা ভাঙ্গি নিয়ে গেছে, এতে টক মক রাইন দিয়ে খায়, বুঝছো? তো ভাঙ্গা তুমি দেখো না, সবগুলো ভাঙ্গি নিয়ে গেছে। অসলের একটা সীমা আছে, চিন্তা করো। তো গতদিনের ব্লগে মেলা থেকে যে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আছে 2টা স্ট্র। তো এখানে আছে শশীর বাবার জন্য একটা চশমা। আর এই হচ্ছে কিছু হলুদ মরিচের গুঁড়া নিয়ে এসেছিলাম আমার রান্নার কাজের যে মশলাপাতিগুলো লাগে। আর এখানে হচ্ছে একটা কাঠের পাতি। তো এটাকে তো আমরা পাতিই বলি। এটা হচ্ছে 1 কেজি চাউল ধরে, এটা কিন্তু চাল মাপার কাজে, ধান মাপার কাজেই বেশিরভাগ টাইম ব্যবহার করতে দেখেছি। আর এটা কিন্তু আমাদের এলাকায় বেত দিয়ে বুনা জিনিসগুলো আর কি কিনতে পাওয়া যায়, বেত দিয়ে বুনা, যেমন ধামা বনে ঠিক সেরকম পাতিও কিন্তু বেত দিয়ে বুনে বিক্রি করে যারা বনে তারা। আর মেইনলি হচ্ছে এই জিনিসটার জন্য আমি গেছিলাম, কাঠের হামানদিস্তা। এটা অনেক কাজের, যেমন একটু চা জাল করতে কিন্তু একটুখানি আদা ছেঁচা লাগে, তারপর একটু ডাল যখন আমরা বাগার দিই একটুখানি রসুন ছেঁচা দেওয়া লাগে। তো এইটুক কাজের জন্য আসলে পাটা পাতা হয় না, তো সেই জন্যই কিন্তু কাঠের হামানদিস্তাটা খুব বেশি কাজে দেয়। তো এটা বেশ ভারী, আমি আর একটু ছোট আনতে চেয়েছিলাম, কিন্তু সবাই বলল যে বেশি ছোট হয়ে গেলে সিসা দিলে রসটা নাকি এদিক ওদিক ছড়িয়ে যাবে বের হয়ে। তো এই জন্য আর কি একটু উঁচু বেশি, বেশি বড় না তবে একটু উঁচু বেশি, নিচটা অনেক ভারী। প্রায় অর্ধেকটা হচ্ছে একট কাঠ আর অর্ধেকটা হচ্ছে হামানের শেপের কাটা। আর এখানে নিয়ে এসেছি আমার অনেক কাজের একটা জিনিস, যেটাতে কেক, তারপরে হচ্ছে পুডিং, ডিমের পুডিং বানানো যাবে। তো এইরকম একটা অ্যালুমিনিয়াম না টিন, যাই হোক, এটাতে আর কি কেক বানাতে অনেক সুবিধা হয়। তো সেই জন্য ওইটাও নিয়ে আসলাম, দেখতে পেলাম। আর এই তো মোটামুটি, আর হচ্ছে 2 মেয়ের জন্য 2টা চশমা কেনা হয়েছে, আর কিছু টুকটাক বাজারঘাট করা হয়েছে। তার মধ্যে মাছ আছে। আর এই তো, এটা হচ্ছে ছোট মেয়ের চশমা, আর বড় মেয়েরটা বড় মেয়ে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে শশীর বাবার, তো দেখিয়ে দিয়েছি। তো শশীর বাবার নাকি বাইরে যাওয়ার জন্য চশমা লাগবে, তো একটাতে হবে না, আরও একটা কেনা লাগবে। তো একটা কিনে নিয়ে আসলাম একটু নর্মাল দেখে, আর একটা একটু ভালো দেখে নিবে পরে। তো এই ছিল মোটামুটি আমাদের মাজারে গিয়ে কেনাকাটা। তো সবটাই তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ব্লগটা কেমন লাগলো আর জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। বিশেষ করে হামানদিস্তাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আমার যে আপুরা দেখবেন। আর এটার দামও আমি বলে দিই, এটা নিয়েছে হচ্ছে 99 টাকা। এই হামানদিস্তাটা 99 টাকা নিয়েছে, এবং এর থেকে ছোট সাইজ আছে, এর থেকে বড় আছে। এটা হচ্ছে একদম একদম ছোটোটার থেকে এক সাইজ বড়। তো এইটাই পারফেক্ট সাইজ। একেবারে ছোটোটা বা শুধুমাত্র আদা আর রসুন ছেঁচার কাজেই ব্যবহার করা যাবে, তাও একটু রিস্কি হয়ে যাবে, বলল দোকানদার, যে হচ্ছে রসটা ছিটে বাহিরে চলে আসতে পারে। তো আমি আসলে অনলাইন থেকে গ্রানাইট কেটে যে হামানদিস্তা তৈরি করা হয় ওগুলো কিনতে চেয়েছিলাম। তো ওটা অনেকটা দামও বেশি নিয়ে যায়, সেই তুলনায় কিন্তু কাঠেরটায় আমি অনেক মশলা করতে পারবো, সব ধরনের জিনিসই, ছেঁচার যত কাজ আছে সব ধরনের কাজই করতে পারবো। তবে গ্রানাইটেরটা কিন্তু শুধু দেখারই সৌন্দর্য, মানে খুব বেশি প্রেশার দিয়ে খুব বেশি জোরে কিন্তু ছিঁচা যাবে না বলে আমার মনে হয়, কারণ আমরা পাটাপুতো তো ব্যবহার করি, অনেক জোরে কিন্তু ছেঁচা বা টাক দিলে কিন্তু পাটাও ভেঙে যায়। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।